আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, অনেক দিন আগে থেকে এই ফাংশনটা চালু হয়ে গেছে নতুন এসবিএমসি স্কলারশিপে। অনেক স্টুডেন্ট আমাকে বারবার বলছিল, স্যার আমার লগ ইন করতে প্রবলেম হচ্ছে। আসলে এসবিএমসি স্কলারশিপে তোমাদের সাথে পড়েছিলাম রাজনৈতিক খেলা, সেরকম বাপ তার বাপকেও ছাড়ে না, সেরকম একটা কেস ঘটেছে। এসবিএমসি স্কলারশিপের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আছে সেটা ধরো তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো করা হয়েছে, সেই ধরুন এসবিএমসি স্কলারশিপে অনেক কিছু ফ্রড কাজকর্ম চলছিল কিছুদিন ধরে। হঠাৎ করে তোমাদের অন্য কিছু অ্যাপ্লিকেশান লগ ইন কেউ করে ফেলছিল, সাথে তোমরা বুঝতে পারছিলে না, তোমরা ঢুকতে পারছিলে না স্কলারশিপে, এরকম একটা সমস্যা দেখা গেছিলো। তো সেই সমস্যার সমাধানটা হয়েছে, রিসেন্টলি হয়েছে। খুবই ভালো কথা, তোমাদের জন্য খুবই সুখবর যে তোমাদের এখন অ্যাপ্লিকেশান লগ ইন করার ক্ষেত্রে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করছো, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা এখন বুঝতে পারবে, কারণ সকলেই এসবিএমসি পরে ডাইরেক্টলি বলে দিয়েছে তোমাদের অবশ্যই মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যে স্কলারশিপটা যেটা তোমরা অলরেডি অ্যাপ্লিকেশান করেছো, খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই যেন সেটা তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা যেন ভ্যালিডেট থাকতে হবে। যদি মোবাইল নাম্বার ভ্যালিডেট থাকে তাহলে তোমার জন্য সুখবর, আদারওয়াইজ তোমার জন্য দুঃখের খবর। কেন ব্যাপারটা বুঝতে যাবে। দেখো, প্রথমে বলে রাখতেছি হেল্পলাইন নাম্বারটা বলে দিই, 180010280114, ঠিক আছে? এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারলে। এই হেল্পলাইন নাম্বারে আর হচ্ছে ইমেলে তুমি ফোন করে কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারো, ঠিক আছে? যে কোনো প্রবলেম হলে সেটা তুমি জানাতে পারো। আমি অফিসিয়ালি তোমাদের জন্য একটা ঘুরিয়েও করছি। শোনো, প্রথম সমস্যাটা এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশানের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, তারপর তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে? এরপরেও কেন তোমাদের অনেকে লগ ইন করতে পারছো না? মেন প্রবলেম হচ্ছে ধরো কিছু কিছু স্টুডেন্টের এমন হয়েছে কেসটা, যাদের হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোফাইলটাই সম্পূর্ণরূপে হ্যাক করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই জন্যই হয়তো এরকম একটা প্রসেস তৈরি করা হয়েছে। আপাতত এটাই ইম্পর্টেন্ট নিউজ পাওয়া গেছে, সেই জন্যই বলছি তোমাদের একটা ওটিপি তোমাদের মোবাইল নাম্বারে যাবে, তারপর যে কোনো কিছু করতে পারবে। তোমরা একটা কাজ করবে, তোমাদের অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়ে দেবে শুধুমাত্র। যদি তোমাদের ভেরিফিকেশানের প্রয়োজন পড়ে তাহলে আমি একটা চেষ্টা করতে পারি, দেখা যাচ্ছে সেই চেষ্টাটা কতখানি অবধি এগিয়ে যাচ্ছে সেটা আমি দেখতে চাই, ঠিক আছে? আকাশ বেড়া AKASHBERA0247@gmail.com এই মেলে একটা মেল করে দাও, ঠিক আছে? আমি চেষ্টা করি তোমাদের যদি ভেরিফিকেশান করাতে পারি, কতটা আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে? সেই চেষ্টাটা আমি করবো, ঠিক আছে? আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো এখানে দাঁড়িয়ে তোমাদের একটা কথা গুরুত্ব সহকারে আমি বলতে চাইবো, তোমাদের স্কলারশিপে কী সমস্যা হচ্ছে সেটা আমি প্রথমে শুনে নাও। প্রথমে এসবিএমসি স্কলারশিপে বলে দিয়েছে যে তোমাদের জুডিশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে না, তুমি রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল নয়, তুমি হচ্ছে অবশ্যই তুমি ইন্ডিয়ান অরিজিন হতে হবে। রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়াল হলেও কোনো সমস্যা নেই, বাট তোমাকে কিন্তু অবশ্যই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে, এই কথাটা মাথায় রাখবে। এবার একটা কথা গুরুত্বপূর্ণভাবে মনে রাখো, যদি ধরো কোনো কারণে তুমি এসবিএমসি স্কলারশিপে অ্যাপ্লিকেশান করো এবং সেই অ্যাপ্লিকেশান থেকে তোমাদের যদি ধরো কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই সমস্যাটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে যাবে। মানে তোমাদের ধরো অ্যাপ্লিকেশান প্রোফাইলের কোনো চেঞ্জেস নেই, কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো রকম কোনো কিছু নেই, তাহলে তোমাদের জন্য দুঃখের খবর। কারণ তোমাদের অ্যাপ্লিকেশান প্রোফাইল অবশ্যই চেঞ্জেস করতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা। এখন ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের মনে একটাই প্রশ্ন, স্যার ফরওয়ার্ড বাই এইচওয়াই এতদিন ধরে পড়েছিল কেন? প্রথম ফান্ডে টাকা ছিল না, সেকেন্ড তোমাদের অ্যাপ্লিকেশানটা নিয়ে ছেলে খালামি হয়েছিল, অন্য কিছু নয়। এমন জায়গায় পড়ে গেছিলো যেখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান বের করে আনা তাদের পক্ষে সম্ভব ছিল না, সেই কারণে প্রবলেমটা হচ্ছিল। এখনও সেই প্রবলেমটা হচ্ছে যে তোমাদের বেরিয়ে আসলেও খুব কম জোরে বেরিয়ে আসছে, কিন্তু খুব কম জোরে। তোমাদের কি হবে না? হ্যাঁ তোমাদের হবে, কিন্তু দেরি হবে, মেন প্রবলেম এই জায়গাতে। এরপর যে সমস্ত স্টুডেন্টরা এসবিএমসি স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছো সারা তুমি এই বিষয়ে অ্যাপ্রুভ হয়ে আছে। কেন অ্যাপ্রুভ হয়ে আছে? কারণ অনেকেরই ডকুমেন্ট সমস্ত কিছু ভুল ছিল, অনেকেই ভুলভাল ডকুমেন্ট আপলোড করেছিলে। তোমাদের স্ট্রিক্টলি আমি বারবার ভিডিও করে বলেছিলাম যে দেখো এই স্পেসিফিক কিছু ডকুমেন্ট আপলোড করবে এবং সঠিক সময় আপলোড করবে, সঠিকভাবে আপলোড করবে না। ভিডিও শুনতে আমার ভালো লাগে না, আমি উল্টোপাল্টা ডকুমেন্ট আপলোড করব। আমি আধার কার্ড আপলোড করব, কিন্তু আধার কার্ড ঠিকমতো করে আপলোড করবো না। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করবো, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সেটা ঠিকঠাক দেবো না। वाह वाह मेरा बेटा वाह, तो ज़िंदगी में बहुत दूर जाएगा, तो बहुत कुछ करेगा ज़िंदगी में, ठीक है? আমি তোমাদের বলেছিলাম যে অ্যাপ্লিকেশান প্রোফাইলটাতে ঠিক রাখতে, কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান প্রোফাইলটাই ঠিক রাখতে পারো নি। বেশিরভাগ স্টুডেন্টেরই অ্যাপ্লিকেশান প্রোফাইল ভুল আছে। কী ভুল আছে? অ্যাপ্লিকেশানের মানে অ্যাপ্লিকেশান করতে কোন সার্ভার ক্যাপ অ্যাপ্লিকেশান করতে, সার্ভার ক্যাপেও আদৌ জানা নেই যে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয়। তো একটা কথা তোমাদের বলি, তোমাদের ভাই বোনেদের জন্য আমার অফিসিয়াল মেলটা খোলা আছে। ভবিষ্যতে যারা এসবিএমসি স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে চাও
ইন ডিটেলস আমাকে পাঠিয়ে দিও, এবং খুব মিনিমাম প্রাইসে আমি অ্যাপ্লিকেশান করে দেবো, তোমরা পাঠিয়ে দিও, অ্যাপ্লিকেশানটা করে দেবো, তোমরা মিনিমাম প্রাইসে করে দেবো, এবং সেই অ্যাপ্লিকেশান মোবাইলটা এবং কারেক্ট ওয়েতে করে দেবো, কারণ তোমরা নিজেরাও জানো না যে অ্যাকচুয়াল কীভাবে মানে অ্যাপ্লিকেশানটা করা দরকার। আশা করি বোঝাতে পারলাম। তো আপাতত আমি তোমাদের বলি এই বিষয়গুলো মাথায় রাখবে, এগুলো না হলে কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা পাবে না। প্রথম কেস, তোমাদের অ্যাপ্লিকেশান হয়তো স্যাংশন হয়ে গেলেও, কিন্তু যদি ধরো কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ধরো মার্চ হয়ে গেলো, বা ধরো দেখা গেলো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এসে যদি রিফান্ড হয়ে গেলো, বা তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারছো না, কেন? কারণ তোমার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটা মানে বন্ধ করে দিয়েছে কোনো কোম্পানি থেকে, এয়ারটেল কোম্পানি থেকে বা কোনো কিছু কোম্পানি থেকে, তাহলে কিন্তু তোমরা কোনো রকম কোনো কিছু করতে পারবে না। তার জন্য তোমাকে কী করতে হবে, গুরুত্ব সহকারে বলি, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, আর তোমাদের স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে হবে। আশা করি বলতে পারলাম।